পূর্ব লন্ডনের লাইম হাউসে নিহত বাংলাদেশি গৃহবধূর পরিচয় প্রকাশ করেছে মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তারকৃত নারীর নামও প্রকাশ করেছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের এক স্টেটমেন্টে বলা হয়েছে, নিহত নারীর নাম সাদিয়া আক্তার, বয়স 21 বছর এবং এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটককৃত নারীর নাম রাবিয়া আক্তার, বয়স 44 বছর। তাকে আজকে বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে। আপনারা জানেন, গত 21 মে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের লাইম হাউসের পাশে রেডক্লিফ লেনের জন স্কার হাউসে পুলিশ আসে দুপুর 2টার সময়। এ সময় পুলিশ ওই ভবনের 3য় তলার 206 নম্বর বাসায় প্রবেশ করে এবং সেখানে এক নারীকে মৃত অবস্থায় পায়। এছাড়া ওই বাসা থেকে ওই দিনেই এক বয়স্ক নারীকে হাসপাতালে পাঠানো হয় তাকে চিকিৎসার জন্য। এবং পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, ওই বাসা থেকে 1 বছরেরও কম বয়সী এক শিশু এবং একজন পুরুষকেও অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই শিশু নিহত সাদিয়া আক্তারের কন্যা শিশু এবং ওই পুরুষ সাদিয়া আক্তারের স্বামী। পরবর্তীতে পুলিশ জানায়, যে মহিলাকে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে সাদিয়া আক্তার হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বার্কিংসাইড ম্যাজিস্ট্রেট কোর্টে ওঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিহত সাদিয়া আক্তারের সাথে আটককৃত রাবিয়া আক্তারের পারিবারিক সম্পর্ক রয়েছে। কেউ বলছেন রাবিয়া আক্তার নিহত সাদিয়া আক্তারের শাশুড়ি, আবার কেউ বলছেন রাবিয়া আক্তার নিহত সাদিয়া আক্তারের যা হয়। তবে তাদের মধ্যে সম্পর্ক কী সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত কিছু বলেনি। তবে পুলিশ বলছে তারা একে অপরের সাথে সম্পর্কিত, একে অপরের পরিচিত এবং তারা একই বাসায় থাকতো। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, নিহত সাদিয়া আক্তারের দেশের বাড়ি বাংলাদেশের ফরিদপুর এলাকায়। এছাড়া কয়েক সপ্তাহ পূর্বে সাদিয়া আক্তার বাংলাদেশ থেকে লন্ডনে আসে বলেও প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন। প্রতিবেশীরা আরও বলছেন, আটককৃত রাবিয়া আক্তার মানসিক হয়তো সমস্যা রয়েছে, কারণ তিনি প্রতিবেশীদেরকে নানান অবান্তর প্রশ্ন করতেন। তবে প্রতিবেশীদের সাথে খুব একটা যাওয়া আসা ছিল না এই পরিবারের। এদিকে এই ঘটনা এখনও রহস্যাবৃত এবং এখনও যেহেতু নিহত সাদিয়া আক্তারের পোস্টমর্টেম রিপোর্ট আসেনি, সেক্ষেত্রে বলা যাচ্ছে না কী কারণে আসলে সাদিয়া আক্তারের মৃত্যু ঘটেছে। তবে যেহেতু এই ঘটনায় একমাত্র অভিযুক্ত হচ্ছেন রাবিয়া আক্তার এবং তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছে, তবে অচিরেই হয়তোবা এই ঘটনার আসল কারণ জানা যাবে। পুলিশের পক্ষ থেকে আপাতত এতটুকুই বলা হয়েছে এবং তারা বলেছে, যদি কেউ কোনো কিছু জানে তাহলে তাদেরকে যেন জানানো হয়। এই ঘটনায় প্রতিবেশীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে, কারণ এই ভবনে অনেক পরিবার থাকেন, অনেক বাঙালি পরিবার থাকেন। তারা বলছেন আসলে এ ধরনের ঘটনা এই এলাকায় নতুন এবং তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।